আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ব্যাটল অফ ফেইথ ইমানের যুদ্ধের দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলবো কেল্লা বাবা অথবা গেসু দারাজ কেল্লা শাহ রহমতুল্লাহি আলাইহ এর ইতিহাস বা জীবন কাহিনী নিয়ে। তো চলুন শুরু করি। কেল্লা বাবার মূল নাম হজরত গেসু দারাজ রহমতুল্লাহি আলাইহ। তার জন্মভূমি ইয়েমেনে। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহ যখন ধর্মপ্রচারের জন্য ইয়েমেন থেকে ভারতবর্ষে গমন করেন, তখন তার সাথে হজরত গেসু দারাজ রহমতুল্লাহি আলাইহ তথা কেল্লা বাবাও ছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহ এর সাথে তিনিও সিলেট এসেছিলেন এবং ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। তৎকালে সিলেটের রাজা ছিলেন গৌর গোবিন্দ এবং তিনি ছিলেন অত্যাচারী। তার অত্যাচারের হাত থেকে নিরীহ জনগণকে বাঁচাতে যুদ্ধে লিপ্ত হন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহ। ওই যুদ্ধে হজরত গেসু দারাজ রহমতুল্লাহি আলাইহ ও অংশগ্রহণ করেন। রাজা গৌরগোবিন্দের ছিল 7 তলা বিশিষ্ট দুর্ভেদ্য এক প্রাসাদ। গৌরগোবিন্দ সহ রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করছিল প্রাসাদের ভেতরে। ভেতরে যাবার ফটক আবার অবরুদ্ধ। এমতাবস্থায় প্রাসাদকে জয় করার জন্য তীর ধনুক দিয়ে কিছুক্ষণ চেষ্টা করা হলো, কিন্তু দূর থেকে কোনোভাবেই প্রাসাদ ভেদ করা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে ভিন্ন পথে যাবার সিদ্ধান্ত নিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহ। তখন আসরের সময় হয়ে এসেছে। তিনি বললেন, আমাদের মাঝে এমন কেউ কি আছে যে সারা জীবনে একবারও আসরের নামাজ জামাত ছাড়া আদায় করেনি? এমন কঠিন শর্তে বলতে গেলে কেউই উত্তীর্ণ হবে না, কিন্তু খুঁজে একজনকে পাওয়া গেল যে তার জীবনের সকল আচরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। তিনি হলেন হজরত গেছু দারাজ রহমাতুল্লাহি আলাইহ। তাকে বলা হল 7 তলা প্রাসাদের কাছে গিয়ে আজান দিতে। তিনিও আজান দিতে গেলেন। যখন তিনি আজানের প্রথম অংশ আল্লাহু আকবার বললেন, তখন 7 তলা প্রাসাদের একটি তলা মাটির তলায় গুড়িয়ে গেল। এরপর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তখন আরেকটি তলা গুড়িয়ে গেল। এভাবে আজানের 7টি অংশ বলার সাথে সাথে দুর্ভেদ্য প্রাসাদের 7টি তলা মাটির নিচে ধসে যায়। গৌরগোবিন্দের একটি রহস্যময় কূপ ছিল। এর নাম ছিল জিয়ন কূপ। এই কূপে কোনো মৃত লাশকে ফেলে দিলে তা জীবিত হয়ে যেত। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের সাথে যখন যুদ্ধ বাধে, তখন মুসলিম বাহিনীর হাতে প্রচুর সৈন্য মারা যেতে থাকে, কিন্তু সেসব মৃত সৈন্য নিয়ে ফেলে দেয়া হতো সেই কূপের মাঝে। ফলে তারা আবারও জীবিত হয়ে যুদ্ধ শুরু করত। এমন পরিস্থিতিতে মুসলমানদের পক্ষে তাদেরকে হারানো অসাধ্য হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহ উপলব্ধি করতে পারলেন, যতক্ষণ না ওই কূপটি ধ্বংস করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধে জয়লাভ সম্ভব নয়। যুদ্ধে তার সাথে ছিল 360 জন আউলিয়া। সবাইকে ডেকে বলা হলো, কে পারবে সাহসের সাথে এই কূপটিকে ধ্বংস করে দিতে? 360 জনের কেউ রাজি হল না, কারণ ইসলামী নিয়ম অনুসারে এটি সামনাসামনি যুদ্ধের চেয়েও কঠিন। এই কূপটিকে পাহারা দেবার জন্য আছে 40 জন উলঙ্গ নারী। এরকম স্থানে কোনো আউলিয়া যেতে পারেন না। অবস্থা দেখে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহ খুব চিন্তিত হয়ে গেলেন। হজরত গেছু দারাজ রহমতুল্লাহি আলাইহ ছিলেন। ওনার চিন্তিত মুখ দেখে আর সইতে পারলেন না। রাজি হলেন এই কঠিন কাজ তিনি করবেন। তার কাছে ছিল একটি ধারালো তরবারি। যখন তিনি কূপের নিকট গেলেন, তখন ইসলামের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য সেই তরবারি দিয়ে এক কূপে নিজের মস্তক নিজেই কেটে ফেলে দেন। মস্তকবিহীন রক্তাক্ত দেহ নিয়ে তিনি যখন সেই কূপের কাছে গেলেন, তখন এই অবস্থা দেখে উলঙ্গ নারীদের সকলে উদ্ভ্রান্তের মতো ভয়ে পালিয়ে যায়। এরপর তিনি ওই কূপে এক টুকরো গরুর মাংস ফেলেন। এটি ফেলাতে কূপের জাদুটি নষ্ট হয়ে যায়। মৃতকে পুনরায় জীবিত করার ক্ষমতা আর থাকে না এতে। গরুর মাংস ফেললে কেন জীবিত করার ক্ষমতা নষ্ট হবে সে সম্বন্ধে কোনো কিছু জানা যায়নি। মস্তক ছাড়া দেহটি এরপর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের পায়ের সামনে গিয়ে প্রাণ ত্যাগ করে। এমন ত্যাগ দেখে সেদিন তিনি বলেছিলেন, কেউ যদি আমার দরগাহ জিয়ারত করতে আসে, তাহলে সে যেন সবার আগে কেল্লা শাহের মাজার জিয়ারত করে নেয়। তা না হলে ওই ব্যক্তির জিয়ারতের অসম্পূর্ণ রয়ে যাবে। হজরত গেছু দারাজ রহমাতুল্লাহি আলাইহের পাশেই ছিল নদী। ওনার সেই পবিত্র মাথা গিয়ে পড়ে নদীতে।
এরপর সময় অতিবাহিত হয় এবং পানির স্রোতে এটি ধীরে ধীরে সিলেট থেকে সরে যেতে থাকে। একসময় এটি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে চলে আসে। একদিন কয়েকজন হিন্দু ব্যক্তি তিতাসে মাছ ধরছিলেন। জাল ফেলতে ফেলতে এক পর্যায়ে কিছু একটার মাঝে জাল আটকে যায়। কষ্ট করে ডাঙায় তোলার পর দেখা যায় সেখানে একটি কাটা মাথা। তারা এটিকে ধরতে যাবে এমন সময় মাথাটি অলৌকিকভাবে কথা বলে ওঠে। মাথা অর্থাৎ কেল্লাটি জানায় হিন্দু হয়ে এটিকে যেন তারা স্পর্শ না করে। স্পর্শ করার আগে তারা যেন অবশ্যই মুসলমান হয়ে নেয় এবং আল্লাহর জিকির করতে থাকে। এমন অলৌকিকতায় তারা মুগ্ধ হয়ে যায় এবং সেখানেই মুসলমান হয়ে যায়। মুসলমান হতে হলে কলমা পড়তে হয়। তাদেরকে এই কলমাটিও পরিয়ে দেয় ওই কাটা কেল্লা। শুধু খড়মপুরেই নয়, হজরত গেছু দারাজ রহমতুল্লাহি আলাইহির আরও দুটি মাজার আছে। কেল্লা তিতাসে চলে আসলেও দেহটি কিন্তু ঠিকই সেখানে রয়ে গিয়েছিল। হবিগঞ্জ জেলার বাহুবল থানার কোট আন্দর নামক স্থানে একটি সমাধি আছে। এলাকাবাসীদের কাছে এটি লুতের মাজার নামে পরিচিত। বলা হয়ে থাকে এটি হজরত গেছু দারাজ রহমতুল্লাহি আলাইহের মস্তকহীন দেহের সমাধি। ফেনী জেলার সরসিদিতেও তার একটি মাজার আছে। সেখানে তিনি আস্তানা করেছিলেন এবং ধর্ম প্রচার করেছিলেন। সেজন্য ওই এলাকার মানুষজন শ্রদ্ধাস্বরূপ তার নামে একটি মাজার গড়ে তোলে। তবে এই কাহিনী নিয়ে অনেকে বিতর্ক করে। এইটার সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও হজরত গেছু দারাজ রহমতুল্লাহি আলাইহ নামে যে কেউ একজন ছিলেন তা নিয়ে কোনো বিতর্ক নেই। যে মানার সে এমনই মানে। পার্সোনালি আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে গেছু দারাজ কেল্লাকে আমি অনেক সম্মান করি এবং ওনার মতো একজন আল্লাহর ওলি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে তা নিয়ে আমরা গর্ববোধ করি। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।